এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 সামনে রেখে মিরপুরে বাংলাদেশের অনুশীলন। সাকিব ফেরায় আরও আত্মবিশ্বাসী টাইগাররা, বিশ্বকাপের কম্বিনেশন সাজানোর লক্ষ্য। বিশ্বকাপের আগে লিটনের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় হাথুরু সিংহে, নিজেকে ঝালিয়ে নিতে বোলিংয়ে বাড়তি মনোযোগ মুস্তাফিজের। জিম্বাবুয়ে সিরিজের মাঝেই দল নিয়ে অনুশীলনে কোচ। টি-20 বিশ্বকাপের জন্য তারকা ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে দল ঘোষণা শ্রীলঙ্কার। নেতৃত্বে হাসারাঙ্গা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় অ্যাঞ্জেলো ম্যাথিউস। এবং ক্যাসিনো কেলেঙ্কারির পর মোহামেডানের সাফল্যের কৃতিত্ব সাবেক ও বর্তমান ফুটবলারদের দিলেন সভাপতি। মাঠ নিয়ে পরিকল্পনা থাকলেও ক্লাব লাইসেন্স নিয়ে উদাসীনতা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। সিরিজের চতুর্থ টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুধু জয় নয়, বিশ্বকাপ মঞ্চে যাওয়ার আগে নিজেদের ঘাটতিগুলো শুধরে নেয়াই লক্ষ্য ক্রিকেটারদের, জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপ পরিকল্পনা যেন আগে থেকে জানতে পারেন, সে কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে নিয়ে আসা হয়েছে বলেও মন্তব্য তার। ব্যাটারদের অফ ফর্ম চিন্তার হলেও পরের দুই ম্যাচে ফর্মে ফিরবেন বলেও প্রত্যাশা স্পিড স্টারের। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে ঢাকা, অবিচল লক্ষ্যে টিম বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হবে প্রতিটি ম্যাচ। সিরিজ জিতলেও চতুর্থ টি-20-র আগে তাই অনুশীলনে সিরিয়াস ক্রিকেটাররা। সাকিব মুস্তাফিজ ফিরেছেন, পরিকল্পনায় বিশ্বকাপ। তাই শুধু সিকান্দার রাজাদের বিপক্ষে জয়ই নয়, বিশ্বমঞ্চে যাওয়ার আগে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চান এই সিরিজ থেকে। মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক। সবাই টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি 5-10% ইমপ্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারবো এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে। জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেলে। ইমপ্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করা যায়। আইপিএল শেষ হওয়ার আগেই দেশে ফেরানো হয়েছে মুস্তাফিজকে। বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হলে আইপিএল কি বড় মঞ্চ ছিল না অভিজ্ঞতা অর্জনের? তাহলে কেন ফিজকে ফিরিয়ে আনা হলো? ব্যাখ্যা দিয়েছেন তাসকিন, মুখ খুলেছেন আইপিএলে নিজের অনাপত্তিপত্র না পাওয়া নিয়েও। ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে। অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে, কারণ ও আমাদের ওয়ান অফ দ্য মেন বোলার। সো এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাটছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ও এখান থেকে নিছে। ইনশাল্লাহ সামনে খেলবো, সামনে যখন ফ্রি টাইম পাবো। নট অনলি আইপিএল, এখন অনেক লিগস আছে। নীতি অলমোস্ট একই, হয়তো এক একজনের বডি টাইপ এক এক রকম, এজন্য হয়তো কনসার্ন থাকে বোর্ড যে। আর তাছাড়া অনেকেই স্পেশালি ফাস্ট বোলারদের যাদেরই দেখতেছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও ধুঁকছে টাইগার টপ অর্ডার। বিশ্বকাপের আগে যা চিন্তার বড় কারণ। কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছে, কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরও ইমপ্রুভ করা যায়। এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না। ইনশাল্লাহ এই দুইটা ম্যাচও আগের ম্যাচগুলো থেকে বেটার হবে ব্যাটিং। টানা 3 জয়ে সিরিজ নিশ্চিত করে রেখেছে শান্তর দল। চতুর্থ টি-20-র আগে অনুশীলন করেছে জিম্বাবুয়ে। টিম মিটিংয়ের পর ব্যাট বলের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন সিকান্দার রাজারা। সাকিব এবং মুস্তাফিজ ফেরায় পূর্ণতা পেয়েছে টাইগার স্কোয়াডে। এদিনের অনুশীলনটা যতটা না চতুর্থ টি-20-তে জিম্বাবুয়েকে বধ করা, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নেওয়া, এবং সেই কাজটা হাথুরু সিংহের কোচিং প্যানেল প্রত্যেকটা ক্রিকেটারকেই কিন্তু দেখিয়ে দিয়েছেন। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 10 মাস পর টি-20 স্কোয়াডে ফিরে প্রথম দিনের অনুশীলনের পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এখানেই শেষ নয়, পুরো দল যখন প্র্যাকটিস সেশন করে ফিরে গেছে ড্রেসিং রুমে, তখনও ব্যাটিং কোচ ডেভিড হেম্পের সঙ্গে আলাদা সেশন করেছেন মিস্টার 75। 2022 সালের পর টি-20-তে 50 দেখা পাওয়া সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচেই ফিরতে চান রানে। সবার আগে সাকিব, সবার শেষেও সাকিব সবখানে।
10 মাস পর জাতীয় দলের টি-20 বহরে মাঠে নেমে সবার আগে উইকেট দেখা চাই। পেশাদারিত্বে সাকিবের এখনো জুড়ি নাই। নতুন ট্রেনার মহসিন খানের অধীনে এই ওয়ার্ম আপটা এতদিনে নিশ্চয়ই বেশ পরিচিত টাইগার ভক্তদের কাছে। এদিন সাকিবও যেন মধ্যমণি, দৌড়ালেন, সতীর্থদের সঙ্গে খেললেন গাগরমের ফুটবল। পুশ আপ দেয়াতেও হলো প্রচ্ছন্ন প্রতিযোগিতা। এরপর মনোযোগে মূল কাজ অর্থাৎ ব্যাটিং। বোলিংটা ঠিকঠাক, ব্যাটিংয়েই যত অস্বস্তি সুপার সাকিবের। তবে সদ্য সমাপ্ত ডিপিএল এর জামালের জার্সিতে শতক হাঁকিয়ে প্রস্তুতিটাও সেরেছেন জম্পেশ। তবুও অনুশীলনে নয় কোনো ফাঁকি। মিরপুরের ইনডোরে সাকিব মুস্তাফিজের লড়াইটা জমে উঠেছিল বেশ। নেট বোলার তানভীর কিংবা তানজিম দুই প্রান্ত থেকে বদলেছেন বোলার, তবে সাকিব ব্যাট করেছেন এক টানা। এভাবে চলল প্রায় মিনিট 30। তারপর বিশ্রাম, সতীর্থদের সঙ্গে খুনসুটি, আবারও ব্যাটিং। ছন্দে ফিরতে যা যা করণীয় তার পুরোটাই যেন নিংড়ে দেয়া। বিশ্বকাপে টাইগারদের সাফল্য পেতে বড় অনুঘটক হতে হবে সাকিব আল হাসানকে। 5-এ দ্রুত রান তুলতে হতে হবে বিধ্বংসী। এদিন সাকিব বোলিং করেছেন মোটে একটা, ঠিকই শুনেছেন, ওই এক বলই। এরপর আবারও ব্যাটিংয়ে মনোযোগ। ততক্ষণে কমেছে সূর্যের তেজ, শেষ হয়েছে অনুশীলনও। প্র্যাকটিস শেষে পুরো দল যখন ড্রেসিং রুমে, তখন ইনডোরে সাকিবের এই একলা অনুশীলন নিজের ব্যাটিংয়ে ছন্দ ফিরে পাওয়ার, ফিটনেস ফিরে পাওয়ার। কারণ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মিস্টার 75 সবশেষ 50 দেখা পেয়েছেন, তাও 13 ইনিংস আর 2 বছর আগে। তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে এ দুটো ম্যাচ সাকিবের জন্য হতে যাচ্ছে অ্যাসিড টেস্ট। যেতে যেতে মূল মাঠে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছ থেকে বিশেষ টোটকা, শ্যাডোতেও তা ঝালিয়ে নেয়া। এবার জিম্বাবুয়ের বিপক্ষে এমন অনুশীলন বাস্তবে রূপ দেওয়ার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচের আগে বিশ্বকাপ দল নিয়ে অনুশীলন করেছেন কোচ হাথুরু সিংহে। শরীফুল বাদে বিশ্বকাপ দলে থাকা বাকি ক্রিকেটাররা ছিলেন অনুশীলনে। দীর্ঘদিন পর ফিরে মুস্তাফিজ মেতে ওঠেন সতীর্থদের সঙ্গে আড্ডায়। এরপর অবশ্য নেটে হাত ঘুরিয়েছেন ফিজ। টানা ব্যর্থতার মাঝে থাকা লিটন দাসকে নিয়ে চিন্তিত হাথুরু সিংহে। অনুশীলনের সময় বেশ কয়েকবার ভুল ধরিয়ে দিয়েছেন লঙ্কান কোচ। পরিচিত মুখগুলোর সঙ্গে দেখা লম্বা সময় পর আইপিএল ফেরত মুস্তাফিজকে ঘিরে, তাই শেরেবাংলার ইনডোরের মাঠে আড্ডা জমে বেশ। গল্পের সঙ্গী বন্ধু সাইফুদ্দিন, তানজিম সাকিব, রিশাদ আর টিম ম্যানেজার নাফিস ইকবাল। চেন্নাই সুপার কিংসে ধোনি, ঋতুরাজদের অধীনে সময়টা কেমন কাটিয়েছেন সেই অভিজ্ঞতাই হয়তো শেয়ার করছিলেন সতীর্থদের সঙ্গে। অবশ্য দলে যোগ দিয়ে প্রথম অনুশীলনটা শুধু গল্পে কাটাননি ফিজ। বোলিং করেছেন নেটে, প্রথম বলটাও করলেন সাকিবকে। শুরুর কয়েকটা বল করেন হাফ রান আপে, এরপর নিজেই ফিল্ডিং সাজিয়ে বোলিং করেন তাসকিনকে। বিশ্বকাপের আগে হয়তো এটাই দেশের মাটিতে টাইগারদের শেষ দলগত অনুশীলন। কোচিং স্টাফের সব সদস্যরা উপস্থিত ছিলেন এদিন। নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন সব বিভাগের কোচ। হেডমাস্টার চান্ডিকা হাথুরু সিংহেকে ব্যস্ত থাকতে দেখা গেল ব্যাটার লিটন দাসকে নিয়ে। বিশ্বকাপ মিশনের আগে দলের সবচেয়ে বড় চিন্তার জায়গা টপ অর্ডার, বিশেষ করে ডানহাতি ওপেনারের অফ ফর্ম। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচেই ব্যর্থ, তারপরও এলকেডির উপর ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। এছাড়া বড় মঞ্চে যাওয়ার মতো অভিজ্ঞ ওপেনারও নেই, তাই পারভেজ ইমন ম্যাচ না খেলেই বাদ পড়েছেন। এদিন নিজের ভুল ত্রুটি নিয়ে কোচের সঙ্গে কথা বলেন লিটন। স্পিন, পেস সব বোলারদের বিপক্ষেই ব্যাটিং করেছেন। কতটুকু উন্নতি আনতে পারলেন তা হয়তো চতুর্থ টি-20তেই প্রমাণ হবে। ব্যাটিংয়ে দুশ্চিন্তার আরেক কারণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম। তিনিও এদিন নেটে কাটিয়েছেন লম্বা সময়। তানজিম সাকিব, তাসকিনদের বল ফেস করার পাশাপাশি খেলেছেন থ্রোয়ারদের ছোড়া বলও। অনুশীলন চলাকালীন খুঁটিনাটি নিয়ে কথা বলেন চান্ডিকা হাথুরুর সঙ্গে। আরেক মাস্টারমাইন্ড মুশতাক আহমেদ ব্যস্ত স্পিনারদের নিয়ে। বিশ্বকাপে বাংলাদেশের বড় অস্ত্র হতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাকে নিয়েই অনুশীলনে বেশি সময় দিয়েছেন। শেরেবাংলার মূল মাঠে ভুলগুলো শুধরে দিয়েছেন। এরপর বোলিংয়ে ভিডিও ধারণ করে তা নিয়ে বিশ্লেষণ করেন। এ সময় সঙ্গে ছিলেন তানভীর ইসলাম ও শেখ মাহেদী। মাহমুদুল্লাহ তাওহিদ, হৃদয়, জাকের আলী অনেকদের ব্যাট হাসলেও অনুশীলনে তারাও ছিলেন সিরিয়াস। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও সবার লক্ষ্যটা যে বিশ্বকাপ সেটা স্পষ্ট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
টি-20 বিশ্বকাপের জন্য অভিজ্ঞতা নির্ভর দল ঘোষণা করেছে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে থাকা শ্রীলঙ্কা। 15 সদস্যের স্কোয়াডে অধিনায়কের দায়িত্বে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, আর রিজার্ভ হিসেবে আছেন 4 ক্রিকেটার। প্রায় 3 বছর পর টি-20তে ফিরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর এবার বিশ্বকাপ স্কোয়াডেও আছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলবেন এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে চারিদ আসালাঙ্কাকে। এবার শক্তিশালী বহর নিয়েই বিশ্বকাপে যাবে শ্রীলঙ্কা, যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে অভিজ্ঞতাকে। লঙ্কান টপ অর্ডারে দেখা যাবে কুশাল মেন্ডিস, কামিন্দো মেন্ডিস ও পাথুম নিশাঙ্কাকে। এছাড়া ধনঞ্জয় ডি সিলভা ও সাদিরা সামারা বিক্রমাও সামাল দিবেন লঙ্কান মিডল অর্ডার। দলে রয়েছে এক ঝাঁক অলরাউন্ডার। অধিনায়ক হাসারাঙ্গা সহ অলরাউন্ডার তালিকায় আছেন দিনুত ভেল্লালাগে, কামিন্দু মেন্ডিস। আর পেস বোলিং অলরাউন্ডার দাসুন সানাকা এবং অভিজ্ঞ অ্যাঞ্জেলা ম্যাথিউসও আছেন বিশ্বকাপের দলে। দীর্ঘ 3 বছর পর টি-20 ফরম্যাটে ফিরে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। 2014 সালে বিশ্বকাপ জেতা ম্যাথিউসের এটা হতে যাচ্ছে ষষ্ঠ টি-20 বিশ্বকাপ। প্রতিপক্ষের ব্যাটারদের ধসিয়ে দিতে এবার শক্তিশালী পেস বোলিং ইউনিট নিয়ে বিশ্বকাপে যাত্রা করবে শ্রীলঙ্কা, যেখানে আছেন মাথিসা পাথিরানা, দিলশানা মাদুসাঙ্কা, নুয়ান থুসারা ও দুষ্মান্থা চামিরার মতো তারকা বোলাররা। এছাড়া রিজার্ভে আছেন 4 ক্রিকেটার আসিতা ফার্নান্দো, বিজয়কান্ত, বিয়াসকান্ত, ভানুকা রাজাবাক্সা ও জানিত লিয়ানাগে। বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে শ্রীলঙ্কা। ডি গ্রুপের 3 দল দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। নিউ ইয়র্কে 3 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার টি-20 বিশ্বকাপ যাত্রা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। লখনৌ সুপার জায়ান্টস শিবিরে অন্তর্কুন্দল চরমে। হায়দ্রাবাদের কাছে হারের পর অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে মাঠেই দুর্ব্যবহার করেন ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুঞ্জন উঠেছে রাহুলের অধিনায়কত্ব ছাড়ার। কেবল ক্যাপ্টেন্সি নয়, চলতি আইপিএল শেষে দলও ছাড়তে যাচ্ছেন এই ক্রিকেটার, এমন কানাঘুষাও শোনা যাচ্ছে। ম্যাচ শেষে যখন এমন পরিস্থিতি ধরা পড়ে ক্যামেরার লেন্সে, তখন তা আরো বেশি সমালোচনার সৃষ্টি করে। স্বাভাবিকভাবে ক্রিকেটারদের সঙ্গে এমন আলোচনা হওয়া উচিত লোকচক্ষুর আড়ালে। সেখানে হায়দ্রাবাদের কাছে বিশাল হারের ধাক্কা সামলে ওঠার আগেই অধিনায়ককে জনসম্মুখে শাসানো সঞ্জীবের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে মৌসুমের শেষ 2 ম্যাচে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। বেশ কিছু ভারতীয় গণমাধ্যমের দাবি, দলের বাকি 2 ম্যাচে কেবলমাত্র খেলোয়াড় হিসেবে অংশ নিতে চান এই ক্রিকেটার। পাশাপাশি এবারের আইপিএল শেষে ঠিকানাও বদলাতে যাচ্ছেন রাহুল। যদিও চলতি আইপিএলে এখনো প্লে অফের দৌড়ে টিকে আছে লখনৌ সুপার জায়ান্টস। 12 ম্যাচে 6 জয়ে টেবিলের 6 নম্বরে তারা। তবে মালিক পক্ষের অপেশাদারিত্বে শেষ 2 ম্যাচের আগে নড়বড়ে লখনৌ শিবির। অবশ্য এবারই প্রথমবারের মতো আলোচনায় আসেননি সঞ্জীব। এর আগে 2016 সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের মালিকানা ছিল এই ভারতীয় ধন কুবেরের কাছে। দলের ব্যর্থতায় সেবার ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন সঞ্জীব। এবার আরও একটা বিতর্ক, জাতীয় দলের তারকা ক্রিকেটারকে প্রকাশ্যে শাসানোর পরেও সঞ্জীব পার পেয়ে যান কিনা, সেটা অবশ্য দেখার বিষয়। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার জানাবো দেশের ফুটবলের খবর। ক্যাসিনো কাণ্ড থেকে ঘুরে দাঁড়িয়ে মোহামেডানের বর্তমান সাফল্যের কৃতিত্ব সাবেক ও বর্তমান ফুটবলারদের দিলেন ক্লাবটির সভাপতি। ক্লাবের সীমাবদ্ধতার মাঝেও অনুশীলনের মাঠ নিয়ে আশার বাণী শোনালেও এএফসি ক্লাব লাইসেন্সের বিষয়টি এড়িয়ে গেলেন ক্লাব সভাপতি। চলতি মৌসুমেও ফেডারেশন কাপের শিরোপা জিতলে ফুটবলারদের আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। পরন্ত বিকেলে ক্লাব প্রাঙ্গণে মোহামেডানের সাবেক ফুটবলারদের ভিড়। অবশ্য সাদা কালোদের সঙ্গে ইমতিয়াজ সুলতান জনি, সাইদ হাসান কাকন, ইমতিয়াজ আহমেদ নকিব ও আলফাজ আহমেদদের আরও একটি পরিচয় আছে। সাবেক ক্লাবের ফুটবল টিমের বিভিন্ন দায়িত্বে আছেন তারা। ক্যাসিনো কাণ্ডের পর ডুবতে থাকা ঐতিহ্যবাহী ক্লাবটি ফিরে এসেছে নতুন রূপে। গেল মৌসুমে 14 বছর পর ফেডারেশন কাপের শিরোপা জয়। আর চলমান লিগে এখন পর্যন্ত হারের মুখ না দেখা মোহামেডান আছে পয়েন্ট টেবিলের 2য় স্থানে। আরও একটি ফেডারেশন কাপ শিরোপা জয় থেকে 1 পা দূরে সাদা কালোরা। এমন সাফল্যের কৃতিত্ব পুরোটাই বর্তমান ও সাবেক ফুটবলারদের দিলেন ক্লাবটির সভাপতি আব্দুল মুবিন। আমরা যেভাবে ছিলাম আজ থেকে 5, 6, 7 বছর আগে বা গত 2 দশকের কথা যদি বলি,
সেই তুলনায় কিন্তু ওভারঅল পারফরমেন্স মোহামেডানের কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। ক্রেডিট গোজ টু দি কমিটি চেয়ারম্যান অ্যান্ড হিজ এন্টায়ার টিম। তারপরে ওনাদের সাথে যারা আমাদের প্রাক্তন খেলোয়াড়রা যারা আছেন তাদের যে আগ্রহ, তারা আস্থা রেখে পেমেন্ট পাইছে পাই নাই, কম পাইছে বেশি পাইছে, আস্থা রেখে ছিল এবং এই যে যারা ছিলেন 24 ঘন্টা সময় দিয়েছে। এত সব সাফল্যের মাঝেও মোহামেডানের আছে বেশ কিছু সীমাবদ্ধতা। নেই অনুশীলনের জন্য ভালো কোনো মাঠ, জিমনেশিয়াম কিংবা খেলোয়াড়দের আবাসন ব্যবস্থাও, যার দায় এড়াতে পারে না ক্লাব কর্মকর্তারা। অনুশীলন মাঠ নিয়ে আসার কথা বললেও ওএফসির ক্লাব লাইসেন্স না থাকার বিষয়টি এড়িয়ে টেকনিক্যাল কমিটির ঘাড়ের উপর দায় চাপালেন মোহামেডান সভাপতি। টিম মাঠে প্রতি সিজনে প্রতি টুর্নামেন্টে নামাতে গিয়ে বাকি অন্য কিছু করা সম্ভব হচ্ছে না, বাট এটা আমাদের এজেন্ডায় আছে, মাইন্ডে আছে, বহুবার কথা হয়েছে, জায়গাও আছে। সে জায়গার মধ্যে আবার কিছু ঝামেলা আছে, মানে দালালি সমস্যা আছে, সেগুলি ঠিক করতে হবে। ঠিক করতে পারলে উইল হ্যাভ এ ফিল্ড, নট অনলি ফিল্ড, উইল হ্যাভ এ প্রপার হোস্টেল ফর দ্য প্লেয়ার্স। এটা কিন্তু ইস্যু না, আমাদের কারেন্ট ইস্যু হচ্ছে গিয়ে টিম গঠন করা, টিমকে গ্রুম করা। গেল মৌসুমে ফেডারেশন কাপ জেতায় ফুটবলারদের বোনাস দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। এবারের আসরেও শিরোপা জিতলে আর্থিক পুরস্কার দেওয়ার অঙ্গীকার ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যানের। চ্যাম্পিয়ন হলে ঘোষণা আগে দিলে ওদের সমস্যা, কিন্তু থাকবে অবশ্যই, ঘোষণাটা থাকবে এন্ড ইট উইল বি টেকনিক্যাল ঘোষণা। চুক্তি নবায়ন করতে বেশ কয়েকজন ফুটবলারকে বিভিন্ন আশা দিয়েছেন ক্লাব কর্মকর্তারা। পরবর্তী মৌসুমে আরও শক্তিশালী দল গঠন করার কথাও জানিয়েছেন তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে জানাবো ইউরোপা লিগের খবর। ইউরোপা লিগের সেমিফাইনালে ফিরতি লেগে মাঠে নামতে যাচ্ছে বায়ার লেভারকুসেন। বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ রোমা। সেমিফাইনালের প্রথম লেগে 2-0 ব্যবধানে জয় পাওয়া আত্মবিশ্বাসের তুঙ্গে লেভারকুসেন। কঠিন হলেও এই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিতের লক্ষ্য রোমার। তবে সাম্প্রতিক ফর্মে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী শাভি আলোনসোর দল। বে আরেনায় ম্যাচ শুরু রাত 1টায়। আরেক ম্যাচে একই সময়ে আটালান্টার বিপক্ষে লড়বে মার্সেই। রূপকথার জন্ম দিয়ে বায়ার লেভারকুসেন প্রথমবারের মতো জিতেছে বুন্দেসলিগার শিরোপা। বায়ার্ন মিউনিখের 11 বছরের রাজত্বের অবসান ঘটিয়ে সে জায়গাটা নিজেদের করে নিয়েছে শাভি আলোনসোর দল। আর এমন জয়ের পর রীতিমতো উঠছে লেভারকুসেন। ট্রেবল জয়ের পথে এখনো ভালোভাবেই টিকে আছে জার্মান ক্লাবটি। সেই লক্ষ্য পূরণে আরও এগিয়ে যেতে এবার তাদের সামনে বাধা ইতালিয়ান ক্লাব রোমা। সঙ্গে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটাও নিজেদের করে নেয়ার সুযোগ থাকছে বায়ার লেভারকুসেনের। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে নিজেদের মাঠে। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে 2-0 ব্যবধানের জয় নিয়ে ফেরায় দারুণ আত্মবিশ্বাসী দল। টানা 48 ম্যাচ অপরাজিত থাকা দলটাকে হারানো সহজ হবে না, তা জানা ড্যানিয়েল ডি রসির রোমার। বে আরেনায় সমীকরণটাও সহজ, ড্র করলেই মিলবে ফাইনালের টিকিট। সম্ভাব্য 3-4-2-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন তিনি। তার উপর বড় স্বস্তির কারণ ইনজুরি মুক্ত দল। তবে অতীত পরিসংখ্যানে এগিয়ে রোমা। যদিও এ ম্যাচের আগে অতীতের কিছুই ভাবতে চাইছেন না কোচ, বরং ম্যাচটা নিয়ে নির্ভর দল। জয়ের উচ্ছ্বাস অনুভব করতে কে না চায়। খুব কঠিন একটা ম্যাচ, প্রথম লেগের ফলাফল নিয়ে ভাবতে চাইছি না। একটা গোল যে কোনো সময় পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে। আমরা যে কোনো অবস্থা মোকাবিলার জন্যই প্রস্তুতি নিচ্ছি। দলের সবার মানসিক ও শারীরিক অবস্থা ভালো আছে, তাই ম্যাচটা জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আগ্রাসী খেলারই পরিকল্পনা আমাদের, তবে রোমাও চাইবে নিজেদের পরিকল্পনার সর্বোচ্চটাই দিতে। এদিকে প্রথম লেগে ঘরের মাঠে জয়বঞ্চিত রোমার লক্ষ্য যে কোনো মূল্যে এই ম্যাচটা জেতা। সমীকরণ কঠিন হলেও ফাইনালে ওঠার মিশনে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবে ডি রসির দল। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা করলেও চিন্তার কারণ লেভারকুসেনের সাম্প্রতিক ফর্ম। পাওলো দিবালা, রোমেলো লুকাকু, মানচিনিদের ওপর পূর্ণ আস্থা কোচের। লেভারকুসেন কঠিন এই মিশনে অনেকখানি এগিয়ে থাকলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না রোমা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি20 সামনে রেখে মিরপুরে বাংলাদেশের অনুশীলন। সাকিব ফেরায় আরও আত্মবিশ্বাসী টাইগাররা। বিশ্বকাপের কম্বিনেশন সাজানোর লক্ষ্য। বিশ্বকাপের আগে লিটনের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় হাথুরু সিংহে। নিজেকে ঝালিয়ে নিতে বোলিংয়ে বাড়তি মনোযোগ মুস্তাফিজের। জিম্বাবুয়ে সিরিজের মাঝে দল নিয়ে অনুশীলনে কোচ। এবং ক্যাসিনো কেলেঙ্কারির পর মোহামেডানের সাফল্যের কৃতিত্ব সাবেক ও বর্তমান ফুটবলারদের দিলেন সভাপতি। মাঠ নিয়ে পরিকল্পনা থাকলেও ক্লাব লাইসেন্স নিয়ে উদাসীনতা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।